যদি অবস্থা এমন দাঁড়ায় যে সেনাবাহিনীর বিরুদ্ধে আমাদের দাঁড়াতেই হচ্ছে, তাহলে আমাদের যুদ্ধ কৌশল কি হবে সেটা নিয়ে একটু আমি আলোচনা করতে চাই। প্রথমত হচ্ছে, আপনি একটা জিনিস, যদিও আমি আগের ভিডিওতে আমি বলেছি যে এই সেনাবাহিনী হচ্ছে পাকিস্তান সেনাবাহিনী, এটা আসলে একদিক থেকে ভুল। কারণ হচ্ছে পাকিস্তান সেনাবাহিনী অ্যাটলিস্ট আপনি চিন্তা করে দেখেন যে দশকের পর দশক ধরে ওরা কিন্তু ক্ষমতা ধরে রাখতে পেরেছে। এবং শুধুমাত্র তাই না, ওরা সারা দুনিয়াতে আমেরিকার সাথে হোক, চীনের সাথে হোক, জেহবের সাথে হোক, ওরা কিন্তু ওই যে ইভেন ইন্ডিয়ার সাথেও কিন্তু যুদ্ধ করতেছে। কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীকে সহজ কথায় বললে যেটা বলতে হবে যে বিচিলেস, যেটা আমরাকে বলি যে এদের আসলে বিচি নাই। এদেরকে আপনি আজকে কোনো একটা রিক্সাওয়ালা দৌড়ানি দিক, ঠিক আছে, লগি বৈঠা নিয়ে নামেন আপনি মাঠে, এক প্লাটুন সেনাবাহিনী নামায় দেন একদিক থেকে, একজন খালি লাঠিলে লগি বৈঠা নিয়ে নামক, সাথে সাথে দৌড় দিবে এরা। এদের এবং এর মূল কারণটাই আসলে আমরা এত বছর ধরে এই সেনাবাহিনীকে লালন পালন করে এত নাদুস টুদুস বানিয়েছি, এদের গায়ে এত চর্বি জমেছে। আপনি মেজর এক একটা জেনারেল গুলো, এদের ছবিগুলো, চেহারা ছবিগুলো দেখেন, এক একটার ভুঁড়ি দেখেন সাইজের, ওয়াকারের ভুঁড়ি দেখেন, ওয়াকারের সাইজ দেখেন, একটা ফুটবল যেন রোল করতেছে। এরা কি যুদ্ধ করবে আমাদের সাথে? আপনার কি মনে হয় যারা আসলে পারবে? কোনোভাবেই পারার কোনো চান্স কিন্তু নাই। তো সেনাবাহিনীকে, এবং আরেকটা বড় ব্যাপার যেটা হচ্ছে যে দেশের সাধারণ মানুষ এখন আমাদের পক্ষে, সব মানুষ এখন ভুক্তভোগী, এমনকি যারা ধরেন হচ্ছে যে নিরপেক্ষ ছিল 5ই আগস্টের সময়কালে, বা যারা লাল বদল ছিল, তাদেরকে অনেকেই দেখতে পাচ্ছেন যে তারা আসছে। এখন শুধুমাত্র যে আমাদের বিষয়টা হচ্ছে যে আমাদেরকে পুরোপুরি সম্মুখ যুদ্ধে যেতেই হবে তা কিন্তু না। এর অনেকগুলো কারণের মধ্যে হচ্ছে সেনাবাহিনীর একটা বড় একটা অংশ এখনো আছে যারা আমাদের সমর্থনে, এবং যখনই আমরা আসলে জনগণের পক্ষ নিয়ে আমরা এই লড়াইটা শুরু করব, তখন কিন্তু ওই যে সেনাবাহিনীর সদস্যরা, আপনারা দেখছেন কিছু ছবি ভাইরাল হয়েছে, যে সদস্যরা আসলে আমাদের পক্ষে লড়াই করতে চায়, তারা আমাদের পক্ষেই দাঁড়াবে। 1971 সালে তাই হয়েছিল। আমরা যখন প্রশিক্ষিত একটা সেনাবাহিনীর বিরুদ্ধে আমরা যখন লড়াইয়ে গিয়েছিলাম, তখন সেনাবাহিনীর একটা অংশই কিন্তু আমাদের হয়ে, আমাদের যে মুক্তিবাহিনী গঠিত হয়েছিল তাদের সাথে আমরা একসাথে লড়াই করেছি, সাধারণ মানুষকে সাথে নিয়ে। অবস্থাটা একই রকম। এইটা ছাড়া উত্তরণের আমাদের আর কোনো উপায় নাই, ঠিক আছে? এটা আমরা যত দ্রুত বুঝতে পারবো ততই মঙ্গল। এরপরে সেকেন্ড কথা চিন্তা করে দেখেন যে হ্যাঁ, একটা বড় অংশ আমাদের সাথে হয়তো আসলো, এবং আসার পরে আমরা যখনই এই লড়াইটা শুরু করব, তখনই দেখা যাবে যে যারা প্রতিরোধ করতে চাচ্ছে এবং যারা জনগণের বিরুদ্ধে যারাচ্ছে, যারা জনগণের বিরুদ্ধে গুলি চালিয়েছে, গোপালগঞ্জে যারা গুলি চালিয়েছে, যেই সেনাগুলো, এগুলো চিহ্নিত হয়ে যাবে সাথে সাথেই। আমরা ওদের বাবা মা, ভাই বোন, বাড়ি ঘর সবকিছুর ইতিহাস জানবো, কারণ আমরা বাংলাদেশের সাধারণ মানুষ, কারণ বাংলাদেশের সাধারণ মানুষের বিরুদ্ধে ওরা লড়াইয়ে চেষ্টা করছে। এখন আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমাদের লড়াই মানেই যে আসলে এটাকে গৃহযুদ্ধই পরিণত হতে হবে তা কিন্তু না। ওরা চাচ্ছে গৃহযুদ্ধ হোক, আমরা গৃহযুদ্ধ হতে দিব না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে সেটা গৃহযুদ্ধে দাঁড়ানোর কোনো চান্সই নাই। এবং যেটা হতে পারে, এবং মোস্ট লাইকলি আমার মনে হয় যে সবচেয়ে বেশি সময় যদি লাগে সেটার জন্য, সেটা হচ্ছে 1 সপ্তাহ। এর মধ্যেই কিন্তু আমরা সবকিছু আবার নিয়ন্ত্রণে নিতে পারবো। এখন সমস্যা হচ্ছে যে ধরেন হচ্ছে আপনারা অনেকে আমাকে বলছেন যে ভাই, আপনি এই কথাগুলো হচ্ছে আওয়ামী লীগের নীতি নির্ধারক মহলে আপনার যদি যোগাযোগ থাকে কেন বলছেন না? হ্যাঁ, আমি বলার চেষ্টা করছি, আমি যাদের সাথে কথা হয়, যাদের সাথেই এ নিয়ে আলোচনা হয়, তাদের কাছে বলার চেষ্টা করছি। আবার একটা শ্রেণী এখনো আছে যারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এমনভাবে ঘিরে রেখেছে যার কাছাকাছি আমাদেরকে ঘেঁষতে দেওয়া হয় না। আমাদের এই আমরা যাই চিন্তা ভাবনা করছি বা কাজ করছি, আমাদেরকে যে কাজের ক্ষেত্রে সহায়তার কথা দূর থাক, সাহায্য পরামর্শ, কোনো ধরনের কথাবার্তা বলার মতো সুযোগটাও আমাদেরকে দেওয়া হয় না। এর মধ্যে চিহ্নিত কিছু লোক আছেন, আমি কারো নাম নিব না, এরা এখনো মাননীয় প্রধানমন্ত্রীকে এমনভাবে আঁকড়ে রেখেছে যে আমাদের ভাষ্য, আমাদের কথা তাদের কাছে পৌঁছানোর কোনো উপায় নেই, তার কাছে পৌঁছানোর উপায় নেই। এবং সিনিয়র নেতৃবৃন্দ যাদের কাছেই আমরা হচ্ছে যে আসলে যাদের সাথে যোগাযোগ করছি, কথা বলছি, এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি, তারাও অনেকেই আসলে এই গত 16 বছর যেটা চলেছে ঠিক একই সিচুয়েশন। এখন আমি আজকে যে কথাগুলো বলছি, এই কথাগুলো আসলে কাউকে না কাউকে বলতেই হতো। এছাড়া আমাদের আর কোনো পরিবর্তন সম্ভব না। আপনার যে হ্যাডম আছে সেটা না দেখাইলে আপনাকে কে গুনবে? আপনাকে ইন্ডিয়াই বা কেন আপনাকে সাহায্য করবে? আপনি যখন আপনার শক্তি সামর্থ্য দেখাতে পারবেন, তখন ইন্ডিয়া আপনার পাশে দাঁড়াবে, আমেরিকা আপনার পাশে দাঁড়াবে, জাপান আপনার পাশে দাঁড়াবে, চীন আপনার পাশে দাঁড়াবে, সবাই আপনার পাশে দাঁড়াবে, রাশিয়া তো আছেই অলরেডি। সুতরাং আমার মনে হয় যে আসলে যুদ্ধের প্রস্তুতি নিন, সেটাই এক কথা। জয় বাংলা।